আরে আলম ভাই, তুমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি তো তোমাকে কাজ থেকে বের করে দিয়েছি, তারপরেও তুমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছো কেন? আসো তুমি এখানে, কেন দাঁড়িয়ে রয়েছো তুমি এখানে? তোমার কাজ করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, তোমার মেহনত বেশি হয়, সেজন্য তুমি চলে গিয়েছো। অনেক কষ্ট করে সাকিব ভাইকে পেয়েছি। সাকিব ভাই দেখছো না কি সুন্দর করে কাজ করছে? সাকিব ভাই, একটা ইট দাও তো তুমি। আরে মোদি চাচা, তুমি ভেবো না আমি তোমার কাছে কাজ চাইতে এসেছি। আমি আগে যে কাজ করেছি সেই টাকা বাকি রয়েছে, তুমি আমার আগে টাকা দিয়ে দাও, বাকি টাকা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। তোমার কাছে আমি প্রত্যেক দিন টাকা চাইতে আসবো কেন? আমার টাকা দাও, আমি চলে যাবো এখান থেকে। আলম ভাই, তুমি 1 টাকাও পাবে না, কারণ তুমি আমার সাথে কাজ করতে করতে হঠাৎ আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তখন আমার অনেক কাজের চাপ ছিল, অনেক কাজের জুলুম ছিল, সেই জন্য আমি লোক খুঁজে পাচ্ছিলাম না কাজের জন্য। তোমার উপরে আমার অনেক রাগ আছে। অনেক কষ্ট করে সাকিব ভাইকে খুঁজে পেয়েছি আমি এখন। আরে মোদি চাচা, আমি কাজ থেকে পালিয়ে যাই নাই, তুমি আমাকে কাজ থেকে বের করে দিয়েছো, আর এখন সব দোষ আমার উপরে দিচ্ছ। আরে ওইসব কথা কয়ে কোনো লাভ নাই। আমি টাকা পাই, আমার টাকা দাও, আমি এখান থেকে চলে যাব। নাকি কও সাকিব ভাই, ঠিক বলছি তো আমি? আরে আলম ভাই, তোমাদের ঝামেলা তোমরা দেখে নাও, ওসব ব্যাপারে আমি তোমাদের সাথে জড়াতে চাই নাই। কারণ আমি যদি এখন ভুল কথা বলি বা শুদ্ধ কথা বলি, যেমনি তোমাকে কাজ থেকে বের করেছে তেমনি আমাকেও কাজ থেকে বের করে দিবে মতি চাচা। বুঝতে পেরেছো তুমি? তা আর কি, আমি তোমাদের ঝামেলা তোমরা দেখে নাও, ওসব ঝামেলায় আমি জড়াতে চাইনি। আমি অনেক কষ্ট করে কাজ পেয়েছি, আমি কাজ করতে এসেছি, কাজ করব এখন। আরে সাকিব ভাই, তুমি সোজা কথা বলতে সত্যি কথা বলছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে কালকে যদি তোমার সাথে কিছু হয়ে যায়, তুমি যদি কারো কাছে সাহায্য চাও, তাহলে তো তোমাকে কেউ সাহায্য করবে না। আরে ওসব কথা বাদ দাও, আমি টাকা পাই, আমার টাকা মতি চাচাকে বলো দিয়ে দিতে, আমি চলে যাব। আরে আলম ভাই, তোমাকে 1 টাকা দেবো না বলছি, 1 টাকাও দেবো না। তুমি যার কাছে খুশি তার কাছে বিচার দাও, আমি তোমাকে 1 টাকাও দেবো না। কারণ এই ঘরের কাম এখনো ক্লিয়ার হয়নি, ঘরের কাম শেষই হয়নি। হাসিনা বাবু সেজন্য আমাকে 1 টাকাও দেয়নি। বুঝতে পেরেছো? তুমি হাসিনা বাবুকে জিজ্ঞাসা করো। ঠিক আছে মোদি চাচা, তোমার কাছে আমি আর কোনোদিনও পয়সা চাইতে আসবো না। তুমি আমার টাকা নিয়ে তুমি বড়লোক হয়ে যাও। বুঝতে পেরেছো? আমি তোমার কাছে আর কোনোদিনও টাকা চাইবো না। আরে মোদিজি, তুমি এত মিছা কথা কেন বলছো? আরে আমি তো তোমাকে টাকা দিয়েছি, তুমি আলম ভাইকে কেন টাকা দাওনি? আরে আলম ভাই, তুমি টাকা, আমি তো মোদি চাচাকে টাকা দিয়ে দিয়েছি, তুমি আর মোদি চাচার কাছ থেকে টাকা নিয়ে যাও। বুঝতে পেরেছো? আরে মোদি চাচা মিছা কথা বলছে। আর ভাই, যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।